চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি ডক্টর প্রদীপ কুমার নন্দীর কাছে। একটা নজরুল সঙ্গীত শুনে কি আমরা আজকে সকালটা শুরু করতে পারি? অবশ্যই অবশ্যই আমি শুরু করছি। জি। শাওন আসিলো ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিলো ফিরে, বর্ষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। বর্ষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শাওন আসিলো ফিরে, ধানি রঙে ঘাগরি, মেঘ রং ওড়ে না। ধানি রঙে ঘাগরি, মেঘ রং ওড়ে না। পরিতে আমারে মাগো অনুরোধ করো না। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ পেল না মা, পেল না। শাওন আসিলো ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিলো ফিরে। বাহ, কি চমৎকার নজরুলের এক সৃষ্টি বর্ষাকে ঘিরে। আর এই যে আপনি বলছিলেন যে নজরুলকে জাতীয় কবি হিসেবে তো আমরা জানি, তবে সরকারিভাবে নতুন করে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়টা সম্পর্কে একটু ছোট্ট করে শুনি। 1972 সালে যখন নজরুলকে বাংলাদেশে নিয়ে আসা হয়, তখন থেকে আমরা নজরুল জাতীয় কবি সেই হিসাবে আমরা জানি বা সবাই জানে, কিন্তু আনুষ্ঠানিক বলতে সরকারিভাবে গেজেটভুক্ত করে যে তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেয়া, এটি এবার হয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এটা আমরা পেয়েছি এই জিনিসটা, যে কাজী নজরুল আমাদের জাতীয় কবি। সেই জন্য এবারে আনন্দটা আমাদের অন্যরকম, অন্যভাবেই আমরা উদযাপন করেছি। বিভিন্ন সর্বক্ষেত্রেই নজরুলের একটা নান্দনিক উৎসব, গান, সেমিনার, আড্ডা, সব কিছুতে একটা বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছে আমি মনে করি 126তম কাজী নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে। এই যে 126তম জন্ম জয়ন্তী, সেটিকে ঘিরে আপনার জায়গা থেকে বা আপনাদের জায়গা থেকে কি কি ধরনের প্রস্তুতি ছিল, কি কি ধরনের আয়োজনে অংশগ্রহণ করেছেন? সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুষ্ঠান থাকে, নজরুল ইনস্টিটিউটের অনুষ্ঠান থাকে, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান থাকে, প্রাতিষ্ঠানিক নজরুল চর্চা যারা করে তাদের থাকে, টেলিভিশনগুলোর একটা বিশাল সম্মেলন, অনুষ্ঠানের সম্মেলন বলা চলে থাকে। আপনি নিজেও তো শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির সাথে সম্পৃক্ত, আপনি অধ্যাপক হিসেবে আছেন এবং সেখানকার ডিন হিসেবেও রয়েছেন অনুষদের, তো সেই জায়গা থেকে আপনাদেরও নিশ্চয়ই কিছু আয়োজন আছে? আমাদের আয়োজন আছে। আমরা নৃত্যকলা বিভাগ, চারুকলা বিভাগ, সঙ্গীত বিভাগ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি কালচারাল ফোরাম আছে যারা এই অনুষ্ঠানের সাথে সংগৃহীত থাকে। আপনি তো নজরুলের চর্চা করছেন বহুদিন ধরে, তারপরেও দেখা যায় যে যখন একটা মানুষ যত দিন যায় তত কিন্তু আসলে চর্চায় নিবিষ্ট হতে হতে আরও নতুন করে যেন সেই মানুষটিকে উপলব্ধি করতে পারে। সেই জায়গা থেকে নজরুলকে ঘিরে আপনার উপলব্ধিটা আসলে কেমন? শুরু হয়েছিল অনেক আগে, যখন আমি গান গাইতে শিখেছি তখন থেকেই। কারণ কাজী নজরুলের গানের এত ভিন্নতা, এত রাগের সমন্বয়, এত রাগ সৃষ্টি, তাল সৃষ্টি, এটা আমাকে সত্যিই আকৃষ্ট করেছে এবং উৎসাহিত হয়েছে এই গানটি শিখতে। সেই ক্ষেত্রে কাজী নজরুলের এত গান, সেটি এক জীবনে, দুই জীবনে সম্ভব হবে না, হয় না। সেই ক্ষেত্রে আমার চর্চা, আমার সাধনা, আমার গবেষণা, সেটি আমি চালিয়ে যাচ্ছি এবং একাডেমিক শিক্ষার সাথে যে নজরুলের গানের যে সংযুক্তি, সেখানে যারা শিক্ষার্থী, আমরা যেমন শিখেছি, আমি একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়েছি, নজরুল সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, পিএইচডি করেছি নজরুলের বিষয় নিয়ে। সেক্ষেত্রে এখন যারা চর্চা করে তারাও এই বিষয়গুলো উপলব্ধি করতে পেরেছে এবং সঙ্গীত যেহেতু এখন শুধু সঙ্গীত শেখা নয়, এটি একাডেমিক ডিগ্রি এবং বিসিএস এডুকেশান, সর্বক্ষেত্রেই সঙ্গীতের একটা সংযোগ রয়েছে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আরও উদ্দীপক অনুভূতি নিয়ে, মানে তারা উৎসাহ নিয়ে
তাদের এই বিষয়ে পড়াশোনা করবার আগ্রহ বেড়েছে। সেক্ষেত্রে চর্চা সাধনা এটি সারা জীবনের, এটি আমার সীমাবদ্ধতা আছে বলে আমি মনে করি না। আপনি যখনই শুরু করবেন আপনার জীবনের শেষ মিনিট সময় পর্যন্ত আপনাকে এর মধ্যে থাকতে হবে। আমরা কখন কি হয় এটা ডিফারেন্ট, কিন্তু চর্চার মধ্যে সাধনার মধ্যে থাকতে হয়। তা না হলে কাজী নজরুলকে আবিষ্কার করা সহজ কাজ নয়। আড্ডা আরো দেব, তবে এ পর্যায়ে আরো একটি গান শুনতে চাই। কোন গানটি শোনাচ্ছেন? এবারে শাওন রাতে নয়নে বারে ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বারে ঝরে, শাওন রাতে যদি। নজরুলের এই যে গানগুলো, মানে প্রকৃতি, প্রেম সবকিছু মিলেমিশে একাকার, আর সেই সাথে যেন আজকের এই সকালে এই গানগুলো আমাদের এই বর্ষা ঋতুকে আরো বেশি করে কমপ্লিমেন্ট করছে। অনেক ধন্যবাদ দাদা এত চমৎকার করে আমাদের কাছে এই গানগুলো শোনানোর জন্য। এবারে আবারও একটু আমাদের গল্প আড্ডার প্রসঙ্গে একটু ফিরতে চাই। এই যে নজরুল সঙ্গীতের ক্ষেত্রটিতে একটা বিষয় কিন্তু পরিলক্ষিত হয় যে আমাদের দেশের তুলনায় পার্শ্ববর্তী দেশগুলোতে নজরুল সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীতের যেই ধরনের সুযোগ বা পরিসরটা যতটা বিস্তৃত, সেই হিসেবে আমরা কিন্তু এখনো সেই জায়গা থেকে হয়তো অনেকটাই পিছিয়ে আছি, যদিও আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনার কি মনে হয় যে নজরুল সঙ্গীত শিল্পী বা রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা একটু জনপ্রিয়তার দিক থেকে সুযোগটা কি কম পাচ্ছেন কিনা আমাদের দেশে, বা সেটার কারণটা কি? পরিবর্তন আনতে হবে আমাদের মধ্যে, গান শোনার, গান নিয়ে থাকার। তাহলে দেখবেন যে আমরা পিছিয়ে নেই। কারণ এখনকার যে তরুণ যে শিল্পী সমাজ বা তরুণ যারা শিখছে বা আগামী দিনে গান শিখবে, তাদেরকে সত্যিকার গানের যে গতিটা, প্রকৃতিটা আমাদের বোঝাতে হবে। তাহলে দেখবেন যে আমরাও মিলিয়ে মিশিয়ে আমরাও ঊর্ধ্বে আছি, আমরাও তাল মিলিয়ে চলে যেতে পারছি। গানের প্রকরণ আছে, ভিন্নতা আছে, কোন গান কিভাবে মানুষকে আকৃষ্ট করবে। নজরুল যদি আপনাকে আকৃষ্ট করে, রবীন্দ্রসঙ্গীত যদি আপনাকে আকৃষ্ট করে, রাগ সঙ্গীত যদি আপনাকে আকৃষ্ট করে, সেটার আপনার এক ধরনের সার্কেল থাকবে, এক ধরনের বৃত্ত থাকবে, এক ধরনের অঙ্কন থাকবে। কিন্তু অনেক গান আছে যে আপনি সহজে সেটাকে আপনি অনুভব করতে পারছেন, কিন্তু সেই অনুভবটা কতক্ষণ করতে পারছেন, কতটুকু করতে পারছেন, এগুলো একটু ভাববার বিষয় আছে। তো আমি মনে করি নজরুল, রবীন্দ্র এবং রাগ সঙ্গীতের যে গানের যে পরিধি, সেটি অন্য গানের সাথে তাল মিলিয়ে আমরা যেতে পারছি, আমরা পিছিয়ে নেই। বাহ, চমৎকার। নিঃসন্দেহে এখন যারা আমাদের সাথে আছেন বা আমাদেরকে দেখছেন বা তরুণ প্রজন্মের জন্য আপনার এই কথাগুলো কিন্তু ভীষণ অনুপ্রেরণাদায়ক ছিল, কারণ অনেকেই হয়তো এই ধরনের একটা ধারণা পোষণ করে থাকেন। দাদা, একটা বিষয়ে যদি আপনার কাছে জানতে চাই যে আপনি তো নজরুল সঙ্গীত সবসময় চর্চা করছেন, নিজের মৌলিক গান নিয়ে কি ধরনের ব্যস্ততা, পরিকল্পনা, প্রস্তুতি চলছে? এটি আমার একবারই না। আমি নজরুলের গানটা নিয়ে এবং রাগ সঙ্গীত দুটো নিয়ে আমার চর্চা। তো সেক্ষেত্রে আমি মৌলিক গানের ক্ষেত্রটি বা এটা নিয়ে কখনো আমি চিন্তা করিনি। কারণ আমার সবসময় যে কাজী নজরুলের গানটা যেভাবে আছে, এটাকে আরও সুন্দর করে আরও কিভাবে সামনে আনা যায়, যাতে করে আমরা দেখেছি না যে আমাদের নতুন প্রজন্ম যে কোক স্টুডিও থেকে গান করেছে, সবাই বাগিচায় বুলবুলি সবাই শুনেছে। তাহলে আমরা ভাবি যে কেমন করে এই যে সৃষ্টিকর্ম কাজী নজরুল যে সৃষ্টি আমাদেরকে দিয়ে গিয়েছে, এইটি বোঝানোর দায়িত্ব আমাদের। আমরা কিভাবে তরুণ প্রজন্মকে এটি বোঝাতে পারি যে আমাদের জাতীয় কবির সৃষ্টি তোমরা শেখো, তোমরা এটা নিয়ে ভাবো, অনুভূতিতে আনো, তোমরা চিন্তা করো, তোমরা গানের সমৃদ্ধি এমনিতেই তোমাদের সুযোগ তৈরি হবে, সমৃদ্ধির সুযোগটা তৈরি হয়ে যাবে, এটা বোঝাতে হবে আমাদেরকে। তাহলে আমরা আমাদের জাতীয় কবিকে সঠিক সম্মানটা আমরা দিতে পারবো। আর নজরুল সঙ্গীত বিকৃতির একটা বিষয় আমি বলবো, আমরা যেন সবাই চেষ্টা করি নজরুলের শুদ্ধ বাণী সুরের জায়গাটিকে ধরে রাখবার জন্য, তাকে আমার সঠিক সম্মানটা আমার দেওয়া হবে। তিনি বলেছেন যে, অনেকে বলে থাকেন বা আমরাও দেখেছি যে অনেকের মন্তব্য পড়েছি যে স্বাধীনতা বলতে আসলে কি। কিছু কিছু গান আছে কাজী নজরুলের, একটি খেয়াল গান ধরেন, খেয়াল তো হলো, খেয়াল গানটা হলো শাস্ত্রীয় নিয়ম হিসাবে আপনি একটি গান পরিবেশন করবেন, প্রণালীবদ্ধ সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত। সেখানে কাজী নজরুলের অনেক গান আছে যেগুলো শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যেই
জি, তো সেখানে ধ্রুপদ আছে, ধামার আছে, খেয়াল, ঠুমরি আছে। যেই গানের প্রকৃতি যেরকম, সেটিকে আপনার যোগ্যতা থাকলে আপনি যদি সত্যিকারের গান গাইতে শেখেন বা আপনি শাস্ত্রীয় সঙ্গীতের আলোকে তাহলে গান গাইতে নিশ্চয়ই। পারেন বা সেটাকে আপনি আয়ত্ত করতে পেরেছেন, তাহলে আপনি সেখানে আপনার সৃজনশীলতা যোগ করতে পারবেন। নিশ্চয়ই সম্ভব। সৃজনশীল মানুষ তো হতেই হবে, তাহলে আপনি শিল্পী হবেন কেমন করে? একদমই তো তাই, সেখানে মানে কিছু কিছু জায়গা আছে, সেটিকে আমরা নজরুলকে সত্যিকারের নজরুলকে আমরা তুলে ধরতে পারি। একটু সৃষ্টিশীলভাবে আমরা আসলে নজরুল সঙ্গীতকে উপস্থাপন করতে পারি, তবে অবশ্যই শুদ্ধতাটা ঠিক রেখে। অসংখ্য ধন্যবাদ দাদা আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য। আমরা শেষ করব গানে গানে, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন লেখক হেলেন কেলারের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা ছোঁয়া যায় না, অনুভব করতে হয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান অবুঝ মোর আঁখি বাড়ি। এই গানটি আমরা এখনো প্রচলিত সুরেই গাইছি। আশা করি আমরা যখন স্বরলিপি পাবো, রেকর্ড পাবো, তখন আমরা সে হিসেবেই গাবো। তো আমি একটু এক দুই লাইন শোনাবার চেষ্টা করছি। নিশ্চয়ই শুনি। অবুঝ মোর আঁখি বাড়ি বাড়ি, অবুঝ মোর আঁখি বাড়ি, আমি রোধিতে নারী নারী, অবুঝ মোর আঁখি বাড়ি বাড়ি, অবুঝ মোর আঁখি বাড়ি, গলেছে যে নদী জল, কেতারের অধিবে বলো, পাষাণের নারায়ণ, তবু সে আমারি, অবুঝ মোর আঁখি বাড়ি বাড়ি, অবুঝ মোর আঁখি বাড়ি।